ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে টানা ৮৭ ঘণ্টা। সামরিক সংঘাতের সেই রেশ কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। সম্প্রতি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তার এমন বক্তব্যের পরই এবার ভারতের মানচিত্র ও ভূগোল বদলে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ভারত ও ইসরায়েলের মধ্যে পাকিস্তান বিরোধী কোনো গোপন সম্পর্ক নিয়েও বলেছে ইসলামাবাদ। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায়, তবে দিল্লির মানচিত্র ও ভূগোল চিরতরে বদলে দেওয়া হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জিও নিউজের জনপ্রিয় টকশো ক্যাপিটাল টকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ স্পষ্ট করেন, নতুন করে কোনো সংঘাত তৈরি হলে ভারতকে ইতিহাসের অংশ বানিয়ে দেওয়া হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা দুই দেশের উত্তেজনার পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছেন। ওই সংঘাতকে ভারতের জন্য অপমানজনক পরাজয় হিসেবে আখ্যা দেন তিনি। ভারতের হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়াম মারসুস নামে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান চালিয়েছিল। পাকিস্তানের দাবি অনুযায়ী সেই অভিযানে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করার পাশাপাশি রাফাল সহ ৮টি যুদ্ধবিমান এবং বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়। দীর্ঘ ৮৭ ঘণ্টার তীব্র সংঘাতের পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। খাজা আসিফ বলেন, এই সংঘাতের পর একটি জাতি হিসেবে ভারত মনে করছে আন্তর্জাতিক অঙ্গনে তাদের সামরিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। শুধু তাই নয়, ভূ রাজনীতিতে ভারত এখন বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। খাজা আসিফের মতে, ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন ফুরিয়ে আসছে দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে ভারত একসময় নিজেদের একচেটিয়া প্রভাব বলয়ের অংশ মনে করলেও বর্তমানে দেশগুলোর সঙ্গে দিল্লির সম্পর্ক আর আগের মতো নেই। বিপরীতে যুদ্ধের পর এই অঞ্চলে পাকিস্তান নিজেদের এক সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছে, যা দিল্লির পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে পাকিস্তান বিরোধী কোনো গোপন আঁতাত রয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন খাজা আসিফ। তিনি বলেন, ইসরায়েল কখনোই চায় না মধ্যপ্রাচ্য বা এশিয়ায় তাদের মিত্র ভারতের চেয়ে শক্তিশালী আর কোনো মুসলিম দেশ মাথাচাড়া দিয়ে উঠুক। ফলে দুই দেশের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে এক ধরনের মিল থাকাটা স্বাভাবিক। ত্রিবেণী তনু, ATN নিউজ।